আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন চাইনিজ ভেজিটেবল। চাইনিজ খাবারের মধ্যে চাইনিজ ভেজিটেবলটা আমরা বাঙালিরা অনেক বেশি পছন্দ করি। এই চাইনিজটা কত সহজে বাসায় তৈরি করবেন তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি উপকরণগুলো দেখে নিচ্ছি। আমি এখানে কিছু সবজি, আমার পছন্দ মতো কিছু সবজি নিয়ে নিলাম। কিছু গাজর আমি এভাবে একটু লম্বা লম্বা সাইজ করে পাতলা করে কেটে নিছি। দুইটা পেঁয়াজকে আমি 2-4 টুকরা করে এগুলো পাতাগুলো বের করে নিয়ে নিছি কিছু লাল ক্যাপসিকাম, কিছু হলুদ ক্যাপসিকাম আর কিছু সবুজ ক্যাপসিকাম। আমি আগেও বলছি এখানে আমার পছন্দ মতো সবজি নিছি, এখানে যার যার পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারবেন। সেই সাথে আমি আরও নিয়ে নিলাম 1 কাপের মতো চিকেন। এই চিকেনটা আমি পাতলা পাতলা করে সবজিটা যে আকারে করে লম্বালম্বি করে কাটছি ওরকম লম্বালম্বি করে কেটে নিছি। সেই সাথে লাগছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। উপকরণটা বেশি আর কমের মধ্যে বেস করে কর্নফ্লাওয়ারটা নিতে পারবেন। সেই সাথে লাগছে কিছু ধনেপাতা আর লাগছে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। সেই সাথে আরও লাগছে আমার 1 টেবিল চামচের মতো সয়া সস, হাফ চা চামচ তেলে রাখা জিরার গুঁড়া আর লাগছে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল, স্বাদ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ আমি এভাবে মাঝখানে একটু ফলি করে নিছি। যেরকম ঝাল পছন্দ করেন ওভাবে ব্যবহার করা যায় ঝালটা। আমি 2 টেবিল চামচের মতো পানি কর্নফ্লাওয়ারের সাথে দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলে এক পাশে রেখে দিচ্ছি। আর আমার সবজিটার জন্য 1 কাপের মতো পানি আমি এখানে ব্যবহার করব। এরপর আমি রান্নায় চলে এসেছি। একটা ফ্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার 3 টেবিল চামচ তেল। রেগুলার যে তেলটা আমরা ব্যবহার করি ওটাই। এতে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা হালকা ভেজে আমি একটু কাঁচা গন্ধটা বের হয়ে যায় মতো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। আসলে রান্নাটা যার যার পছন্দ অনুযায়ী, যদি এটা চাইনিজ রান্না হলেও আমরা তো বাঙালিদের স্টাইলেই খাই। সেই সাথে দিয়ে দিলাম চিকেনটা আমি 2-3 মিনিটের মতো এখানে এভাবে ভেজে নিলাম। কয়েক মিনিট পর আমার চিকেনটা প্রায় হয়ে এসছে। চিকেনটা হয়তো খুব বেশি সময় লাগে না। এরপর এতে দিয়ে দিলাম সয়া সসটা 1 টেবিল চামচের মতো। সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করছি। কালো গোলমরিচ গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ। আমি আগেও বলছিলাম যে ডালটা যে যেরকম পছন্দ করে ওভাবেই দিবেন। আর যে সবজিটা একটু শক্ত টাইপের সিদ্ধ হতে সময় লাগে ওই সবজিটা দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজের ফলি। আমি সবগুলো পেঁয়াজ এখানে ব্যবহার করি নাই, জাস্ট কয়েকটা দিছি ফ্লেভারের জন্য। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখেন চিকেনটা 3-4 মিনিট পরে অনেকটা পানি বের হয়ে এসেছে, চিকেনটাও ফুল সিদ্ধ হয়ে গেছে। সেই সাথে আমি দিয়ে দিলাম আমার বাকি সবজিটা মিক্স করে এভাবে আমি সব কিছুর সাথে 1 কাপের মতো, 1 কাপ থেকে একটু কম পানি আমি এখানে ব্যবহার করছি। কিছু পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পরে দেখেন সবজিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি এতে দিয়ে দিলাম আমার তেলে রাখা জিরার গুঁড়াটা। সেই সাথে অবশ্যই লবণটা চেক করে নিতে হবে। তেলে রাখা জিরার গুঁড়াটা দিয়ে আমি আর একটু দমে রেখে দিলাম, আমি আর একটু সিদ্ধ করব।
আমার চিকেন এবং সবজিটা পুরো রান্নাটা হয়ে গেছে প্রায়। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলায় রাখছিলাম ওটা একটু নেড়ে চেড়ে এখানে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। অবশ্যই একসাথে মিক্স করতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে মিক্স করা ভালো, যতটুকু পরিমাণটা বোঝা যায়। অনেক সময় একসাথে দিয়ে দিলে কর্নফ্লাওয়ারটা বেশি হয়ে যায়, রান্নাটা বেশি আটালো হয়ে যায়। আমি সবগুলো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এবং আমি যেরকম অবস্থায় চাচ্ছি ভেজিটেবলটা ওরকম অবস্থায় চলে এসছে। আমি একটু ধনেপাতা দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি একটু আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন আমার চাইনিজ ভেজিটেবলটা হয়ে গেছে। এই চাইনিজ ভেজিটেবলটার সাথে আমার একটা সিদ্ধ ডিমটা খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি একটা সিদ্ধ ডিম কুসুমটা আলাদা করে নিয়ে, এখানে অবশ্য কুসুমটা ব্যবহার করি নাই, ডিমটা আমি চাইনিজ ভেজিটেবলগুলোর মতো করে একটু লম্বা লম্বি করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম। আমার মতো একটু ট্রাই করবেন, ডিমটা দিতে খাইতে অনেক বেশি ভালো লাগে। এই চাইনিজ ভেজিটেবলটা আমার চাইনিজ ভেজিটেবলটা একটু ঝালভাবে আমি রান্না করছি। আপনারা ঝালটা খাইতে না চাইলে এখানে মিষ্টিটাও খাইতে পারেন, একটু চিনি ব্যবহার করতে পারেন। আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। বিভিন্ন রান্নার সাথে একটা চাইনিজ ভেজিটেবলটা থাকলে অনেক বেশি ইয়ামি এবং কালারফুল লাগে টেবিলটা, খাবার টেবিলটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।